এটা ভিডিওর মধ্যে থাকলো আর বাইরে অবিশ্রান্ত বৃষ্টি, এটা বর্ণনা হবে। আমি আর ইয়েগুলো মানে করতেই। নমস্কার, শিলং ভ্রমণের এই পর্বে আজকে আমরা চলেছি এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট গ্রাম যেটা মাউলিলং, সেখানে। তো মাউলিলংয়ে যাব। সকালবেলায় আমাদের ড্রাইভার চলে এসছে, রিও শিয়াংশাই তার নাম। সে একটি খাসি ছেলে। তো সে প্রতিদিনই চলে আসে ঠিক 7:30 বাজলে আমাদের মিশনের সামনে, রামকৃষ্ণ মিশনে যেখানে আমরা আছি ওখানে চলে আসে ঠিক 7:30টায়। আর তারপরে আমরা রওনা দিই। কিন্তু প্রতিদিন আমরা যখন মিশন থেকে বেরোই ছাতা মাথায় দিয়ে বেরোতে হয়, মানে মিশনের গেট থেকে গাড়ি পর্যন্ত। কি বৃষ্টি! আজকে তো আরও বেশি বৃষ্টি। রোজই বৃষ্টি হয়, একদিনও বন্ধ নাই। তো আজকে দেখুন কি ভয়ঙ্কর বৃষ্টি। এই বৃষ্টিতে কোথাও যেতে ইচ্ছা করে না। কি দেখব, মোবাইল নিতে পারছি না। তারপরে ছাতা নিয়ে ভিজে, মানে জুতো ভিজে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু যেহেতু আমাদের এই কটি দিনই বরাদ্দ, আমাদের যেহেতু রিজার্ভেশন করা আছে, ফিরে যাওয়ার দিন নির্দিষ্ট, তো সেহেতু একটা দিন একটা মিনিটও সময় নষ্ট করার নয় আর কি। ভিজি যাই করি বেরোতে হবে। আজকে রাস্তাতেও প্রচুর ভিড় দেখছি। আজকে যেহেতু মাউলিলং যাচ্ছি, তো মাউলিলং অনেকটাই দূর, মানে শিলংয়ে প্রত্যেকটা এক একটা স্পট থেকে এক একটা স্পট কিন্তু 80-90 কিলোমিটার করে দূরত্ব। প্রতিদিন আমাদের অনেক জার্নি করতে হয়। তবুও ভালো লাগে, সবাই মিলে যাচ্ছি, বেশ ভালো লাগছে। কিন্তু দুঃখের কথা, ছবি তুলতে পারছি না সেভাবে। দেখছেন গাড়ির জানলার কাঁচ কীভাবে জলমগ্ন আর কি। তো সেভাবেই কোনো রকম ভেতর থেকে ছবি তুলছি। এত জলের ঝাপটা আসছে, এত বৃষ্টির ঝাপটা আসছে। আর রাস্তাটা এবারে ফাঁকা, কিন্তু বাঁ দিকে দেখুন একদম গিরিখাত, আর ডান দিকে অনেক পাহাড় আর প্রচুর জলপ্রপাত। ড্রাইভার বলছে একদম চোখ স্থির রাখতে যাতে জলপ্রপাতগুলো দেখতে পাই। এখানে যেহেতু শিলংকে তো জলপ্রপাতের রানী বলা হয়, তো সেই জলপ্রপাতের রানী দেশে আমরা আছি। সত্যি জলপ্রপাত দেখছিও। আর বাঁ দিকটা দেখুন কেমন কুয়াশা, ওই যে এবার জলপ্রপাত দেখি। না আনতে করবো না, এখানে ঠিক আছে, গাড়ি থেকে ঠিক আছে। লাল হ্যাঁ চলিয়ে হচ্ছে না এদিকে দেখছি শিলংকে জলপ্রপাত রানী কেমনি না জলপ্রপাতে স্লো ভাই এখানে ভিউটা দেখ, পুরো গাড়ির সামনে দেখ, এখানে দেখ। ও যে ছাতা কি করছে কে জানে। এই রে বাঁ দিকে দেখ কত জলপ্রপাত। এখনো তুলতে হবে না, তুই এমনি বলছি। এমনি এদিক দিয়েও প্রচুর আসছে, মাঝে মধ্যেই চলে আসছে, এই ডান দিকেও আসছে। এবার এখানেই রাখ তুই। ওলা সামনে জলপ্রপাত পড়ছে, সামনে আছে একটা আসতে চলেছে। আচ্ছা জল পড়ছে ওখানে। এই যে তোর ও ভিডিও এমন করবে সে। তোল ওটা তোল। হ্যাঁ এই পাঁচটা কি খাদ মাসি, কত হাজার। চলো আর গাড়ি পায়ে ঢুকে গেলে হয় না, এই সময় গাড়িটাকে ঢুকতে হলে এই সময় একটু নে, তাহলে ওর ধারাবাহিকতা থাকছে না তো। রাস্তায় এত জলপ্রপাত দেখছি, মানে আমরা উচ্ছ্বসিত যাকে বলে। এদিকে বৃষ্টি হচ্ছে হোক, কিন্তু জলপ্রপাত দেখতে কি যে ভালো লাগছে, এগুলো তো আমরা দেখতে পাই না। মানে বইতে আগে পড়তাম, আমি ভাবি যে এই শিলং, চেরাপুঞ্জি, মেঘালয় এখানে যে কোনো দিন আসবো, এটা আমি কোনো দিন ভাবিনি। মানে এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি আর কি। তো মানে তারপরে আকাশবাণী শিলং, আমার মনে আছে ছোটোবেলায় যখন খবর হতো রাত্রি 9টার দিকে, সম্ভবত, আমি হয়তো ভুলও বলতে পারি, তো না মানে রিলে যেটা ব্রডকাস্ট করা হয়, তো সেখানে দেখতাম যে আকাশবাণী শিলং থেকে নিউজ আসতো। তখন সেই রেডিওতে ফড়ফড় করতো বৃষ্টি হলে, মানে অনেক দূর থেকে আসতো বলে। তো এখন ভাবি উফ, সত্যি এইখানেও এলাম। মানে এখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো হয়েছে, তবুও কিন্তু শিলং নোংরা শহর নয়, এত পরিষ্কার, এত সুন্দর। দেখুন আরও জলপ্রপাত, একটু দেখি ভালো করে। হ্যাঁ পরপর নিতে যাও। হ্যাঁ ফুটোর মতো হয়ে পড়তে আছে দেখ। পাড়ের ভেতর দিয়ে আসছে গো। পরপর লাইন ধরে খেলে না ঠিক হয়ে যাবে। চলতেই থাকছে, অনেকটাই আছে এরকম ফুটোর মতো চলতেই আছে। কি দারুণ অসাধারণ। ভিডিওটা ভালো হবে, এইটা যদি করতে পারা যায় না।
এত ভালো লাগছে জলপ্রপাতগুলো দেখতে যে কি বলবো। আর এগুলো না মানে বাঁ পাশে যে জলপ্রপাতগুলো দেখছেন এখানে কিন্তু রাস্তাও তৈরি হচ্ছে। এখন অনেক পর্যটক বেড়ে গেছে, মানুষ নতুন করে এখন পাহাড়ের দিকে যাচ্ছে। এসব জায়গায় হয়তো আগে মানে অনেক আগে কেউ আসতো না, কিন্তু এখন এত বেশি মানুষজন আসছেন, তো রাস্তাঘাটও তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পাহাড়গুলোকেও কাটছে। এটা একটা দুঃখও লাগছে আর কি, যে পাহাড় কেটে কেটে রাস্তা করছে, মানে ওর প্রাকৃতিক ভারসাম্য তো অবশ্যই নষ্ট হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে এই জলপ্রপাতের এই ধারাগুলো আবার যদি মানে ভীষণ ফ্লো হয়ে যেরকম আমরা মোবাইলে বা ছবিতে দেখি, হঠাৎ হঠাৎ একটা বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয়, অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে যায়, ভয়ও লাগছে। আর এই দেখুন সামনে একদম মেঘ, কুয়াশা, মেঘের দেশ তো, মেঘালয় তো মেঘের বাড়ি। তো মেঘের বাড়ি, জলপ্রপাতের রানী, মানে জল, মেঘ, বৃষ্টি এই তো থাকবেই, এ নিয়ে চলতে হবে। আর সামনে রাস্তাটা খুব খারাপ। আমরা এবার যাচ্ছি তো গ্রামের দিকে, ওই দেখুন একটা কি বড় জলপ্রপাত। উফ, কি দারুণ দারুণ দারুণ। ভীষণ ভালো লাগছে জলপ্রপাত দেখে 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 দেখে, মানে মানে মন শান্ত, চোখ মানে স্নিগ্ধ, মানে সব কিছু এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। তবে এগুলো পাহাড় কিন্তু কাটছে, জেসিবি দিয়ে দেখছি সমানে দাঁড়িয়ে আছে। আর একটু যেতেও আমাদের অসুবিধা হচ্ছে, কেন বড় বড় পাথরের চাই পড়ে আছে রাস্তায়। তো এমনি সব ঠিকই আছে, জল কাদা তো আছে, আমরা গাড়িতে আছি, আমাদের কোনো ব্যাপার না। তো এই বলতে বলতে আমরা কিন্তু মাউলিলংয়ে চলে এসেছি। এই যে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ, 2003 সালে এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের মর্যাদা পেয়েছে। এখানে একটু বলে রাখি যে এখানে মানে কোনো আপনি একটুও নোংরা পাবেন না, মানে একটা পাতা পড়লেও গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে। 1000টা মোটামুটি বাড়ি আছে। তো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হোমস্টে, থাকা খাওয়ার বন্দোবস্ত খুব ভালোভাবে আছে। তো এখানে দেখতে পাচ্ছি স্কাই ভিউ পয়েন্ট। তো যাই দেখি স্কাই ভিউ পয়েন্টে কি আছে। হ্যাঁ, হাঁটি, এই যে একটা জলপ্রপাত আবার। তো সব অ্যাপস উঠিয়ে দিলাম এখন, তারপরে ভিডিও করতে করতে মোবাইলে আর আমার জায়গা হচ্ছে না, এমন অবস্থা, শেষে সব অ্যাপস উঠিয়ে দিলাম, ওটাই আমি বলছি। সে অ্যাপস মরুক গিয়ে, এখন বাড়ি গিয়ে দেখা যাবে, এখন তো ভিডিও করি। আর সবাই একটা করে ছাতা ধরে আছি। এবার আমরা যাচ্ছি, এখানে স্কাই ভিউ পয়েন্ট আছে। কি আছে, অনেকেই যাচ্ছেন, একটু দেখি। আর গাছের শিকড়গুলো দেখছেন কি অবস্থা, মানে একদম বেরিয়ে আছে। একটু সবাই আস্তে সুস্তে এলাম, মানে যাতে হোঁচট খেয়ে পড়ে না যায়। ওই দেখুন, আগে ওটা দেখুন তারপরে বলছি। ওই গাছে উঠতে হবে, আর গাছের পর্যন্ত সিঁড়িটা তো আছে, সিঁড়িটা আমি যাবো চলো না। যাবি না যাবি না, বৃষ্টি হচ্ছে। ওই সাইডে যাবো, ওই সাইডটা সোজা যাবো, ওই দিকটা কি আছে। স্কাই ভিউ পয়েন্টে গিয়ে বাবারে বাপ, আমাদের তো মাথা খারাপ হওয়ার জোগাড়। একটা কি গাছ আছে, আম গাছ না কি গাছ বুঝতেও পারলাম না, বাঁশ বেঁধে বেঁধে ওপরে উঠতে হবে। বাপরে বাপ, মরে যাব। আমরা অনেক স্কাই ভিউ পয়েন্ট দেখেছি শিলং পিকে, তারপরে আস্তে আস্তে গোটাটাই স্কাই ভিউ পয়েন্ট চলছে আর কি। এই দেখুন কেমন কুয়াশা ধরে গেল, এবার মেঘ পরপর ঘিরে যাচ্ছে। তো এর মধ্যেই গ্রামটাকে দেখছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা ওই স্কাই ভিউ পয়েন্টের কথা বলছি, ওখানে একে বৃষ্টি হচ্ছে, তারপর বাঁশ বাঁধা আছে, ওই বাঁশে উঠে মানে আকাশের উঠে আকাশ দেখা আর কি। আমরা অনেক দেখেছি বাবা, আমাদেরও অত ক্ষমতা নেই, দম করে যদি পড়ি ব্যাস বাইরে এসে হাত পা ভেঙে গুটিয়ে যাব, সেই জন্য আমরা আর কেউ গেলাম না, মানে ওইখান থেকেই দেখলাম যা দেখার। আর সব সময় তো স্কাই ভিউ পয়েন্ট দেখতেই আছি, মানে সব সময় মেঘ, তারপরে এই যে কুয়াশা, আপনি হাঁটছেন আপনার সামনে সামনে এই যে মেঘ, কি ভালো যে লাগছে। আর সব ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখানে কোথাও খাবার পাচ্ছি না। এখানে হোমস্টেগুলোয় খোঁজ নিচ্ছি, মানে কোনো এখানে তো চুরি টুরি হয় না,
চেয়ার টেবিল সব পড়ে আছে, মেনু কার্ড দেয়া আছে কিন্তু লোকজন নেই। এবার যখন আমরা জিজ্ঞেস করছি বলছে না আজকে সানডে ক্লোজড। তা আমি ভাবছি হোমস্টেতে যারা আছে তারা কি সানডেতে খায় না নাকি? দেখুন কেমন কুয়াশা, মেঘ ঘিরে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এটা একটা মানে পুল টাইপের ছোট, গ্রামের এ প্রান্ত ও প্রান্ত যাওয়া যায়। তো যাই হোক আমরা মোটামুটি দেখেছি। মাসি তো ঘুরতেই পারলো না, মাসির চটিটাকে নিয়ে বড় খারাপ অবস্থা। তো সত্যি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ একদম, মানে সেদিক থেকে কোনো মানে কি বলবো, কোনো কিছুই বলা যাবে না। সত্যি দুর্দান্ত, কিন্তু খেতে পেলাম না কিছু, এটাই দুর্ভাগ্য। তা আমাদের মোটামুটি গোটা গ্রামটা ঘোরা হয়ে গেছে। শীতকালে এলে কিন্তু আরও সুন্দর এখানে। আর রবিবার এখানে বন্ধ, খাবার পাবেন না, এটা আগেই বলে দিই। তো যারা আসবেন আমাদের মতো আর ঠকেন না, রবিবারে কিচ্ছু পাবেন না খেতে। আমরা যা দেখার মোটামুটি দেখেছি। এবার আমরা ফিরে যাব। আমাদের ড্রাইভার রিউ শিয়াংশাই সে গাড়িতে বসে অপেক্ষা করছে। আর দেখি বাইরে কিছু খাবার পাওয়া যায় নাকি। এটা না প্রচুর উঁচুতে উঠেছিলাম, এবারে একটু ডাউনের দিকে নামছি। তো এভাবেই এই যে চলে এসেছি একদম, ওই যে আমাদের কালো গাড়িটা আমাদের গাড়ি। তো আমরা চলে এসেছি, বাইরে কিছু খাওয়া দাওয়া করে আমরা মিশনে ফিরে যাব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আগামীকাল যাব চেরাপুঞ্জি, দেখা যাক ওখানে কি দেখি।